একদিন ও দেশে থেকেও এদেশের আদব কায়দা যে ভুলে যাসনি, এতে আমি খুব খুশি হয়েছি মা। মিষ্টি খা, আমাদের পাড়ার একেবারে সেরা দোকানের মিষ্টি। হ্যাঁ, তোর জন্য এনেছি। মামা, আমি না নিচ থেকে এক্ষুনি মিষ্টি খেয়ে এলাম, তুমি রাখো, আমি পরে খেয়ে নেবো। খাস কিন্তু। হ্যাঁ। আর তুমি বলো না, মামি কেমন আছে, শ্যামলদা, ঝুমা বৌদি, আর পিকলু কত বড় হলো? পিকলু এখন 13। ও আচ্ছা। পিকলুর পর আবার টিকলু, সে এখন 8। হ্যাঁ, মা বলেছিল ওর কথা, আমি একদম ভুলে গেছি গো, সরি। না, সরি বলছিস কেন? অত হাজার হাজার মাইল দূরে থেকে এই 3 জনকে যে মনে রেখেছিস, সেই তো অনেক, তাই না? কি যে বলো মামা, আত্মীয়দের কখনো ভোলা যায়? তা তুমি বললে না তো মামি কেমন আছে? হ্যাঁ, ভালো নেই রে মা, ভালো নেই? খুব অসুখ। মামির রোগের পেছনে টাকা খরচা করতে করতে আমি সর্বহারা হয়ে গেলাম রে মা, সর্বহারা হয়ে গেল। তাই তো তোর কাছে ছুটে এলো। হাজার হোক এত নিকট আত্মীয়, আমার বিপদে তোর মামির জন্য একটু সাহায্য করতে পারবি মা? নদী, তুই কি চা খাবি? তুই চা খাবি কিনা জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না। দেখিস মা, আমাকে ওই জন্য না বলে দিসনি, কেমন? হুম, কি হয়েছে কি? তোমার বোন বলছে আমাকে আর বুবলাইকে নিয়ে একটু মার্কেটিং এ যাবে। ওই আমার খুব একটা যাওয়ার ইচ্ছা নেই, তা কি বলো, যাবো? বলছে বলছে যখন যাও। এই রাখি। হ্যাঁ হ্যাঁ, নে কফি খা। থ্যাংক ইউ। আমার কিন্তু চিনি ছাড়া, তোর লাগবে? না না, ঠিক আছে। এই তোকে নদীর গল্প করেছিলাম। নদী? কোন নদী? আমার মাসির মেয়ে, আমার দিদি। আমরা পুরো চড়ে চড়ে মাস্তুতো বোন। খুব অল্প বয়সে মেশো মারা গেল, তারপর একটা প্রেমে ল্যাং, দুঃখে লোক দেবদাস হয়। ও দুঃখে এমন পড়াশোনা করলো যে জিআরই ক্র্যাক করে পুরো ইউএসএ স্কলারশিপ পেয়ে। তারপরে তো চাকরি করে বাড়ি গাড়ি গ্রিন কার্ড, এখন একেবারে বিগ আরে শট। শালা, হেবি তো। 10 বছর পর পুজো কাটাবে বলে ইন্ডিয়া এসেছে। পুরো হুলিয়া পাল্টে গেছে। আর যে মালটা ওকে রিজেক্ট করেছিল তার তো এখন হাড়ির হাল। আজ দিয়েছি মালটাকে চুলকে। চুলকে দিয়েছিস মানে? আরে আমার সাথে ইন্টারনেটে টুকটাক কথা হতো, জানতো দিদি আমেরিকায় থাকে, ভালো চাকরি করে। আজ সকালে জাস্ট বলেছি যে দিদি কলকাতায় এসেছে, দেখ কেমন লাগে।